আস্তে আল্লাহ পাঠাইলো মৌলা আলী রে নবীর আগে, এ আলী তুমি পৃথিবীতে যাও দেখি আলী ঠিক আছে কিনা। আলী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর আল্লাহ কয় আমার আলীর নফস আমি আগে পরীক্ষা করব। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো রে। ওরে জিবরাইল তখন একটা সুন্দরী নারী সেজে আলীর সামনে ঘোরাফেরা করে। আলী কয় আমি নারীকে স্বীকার করব। আলী নারীকে ধরতে যায় কিন্তু নারী ধরা দেয় না। আল্লাহ মিয়ান পরীক্ষা করতেছে। নারীটা আলিমুল গায়েব হয়ে যায়। আলী বেশ সামাল হয়ে গেল। আলীর মাতার মণি অমৃত সুধা এমনি এমনি সরজমিনে টলে পড়লো। একটা গান আছে না, শিপো যায় রে কৈলাসেতে পুষ্পরতে চড়ে, শিপের মণি টইলা পড়লো সরল জমিনে। যেই শিব ঠাকুর মহাদেব সেই আমাদের মৌলা আলী। আস্তে সেটা হচ্ছে সংস্কৃতি ভাষা আর আমাদের এটা আরবি ভাষা, ফার্সি ভাষা। আস্তে যে যেভাবে ডাকে সেই নামে তারা তুষ্টি। আমার আল্লাহ কয় আলীকে পাঠান যাইব না। আলীকে আবার তুলে নিল পৃথিবী থেকে আরশ মোকামে শোনো গো ময়না। আরেকবার পাঠাইছিল, আরেকবার এমন একটা অকাম কইরা পৃথিবীতে খোয়াজ খেজুরের আবির্ভাব কইরা দিয়ে গেছে। আজকে সুইটা যাবে বিলায়ত, বিলায়ত খোদায় শক্তি। আলী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে দুইবার এসে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে। একটা হচ্ছে দমের মাদার আর একটা খোয়াজ খেজুর জিন্দাপি। এই কারণে নবীর আগে মৌলা আলীর আশা হলো না। আল্লাহ কয় আলীরে তুলে নাও, আলীরে আমি নবীর পর পাঠাবো। আস্তে ফালাফালি করিস না। আমারে কয় মৌলা আলী বেলায়েতের সম্রাট কেন হলো? নবীর চারজন সাহাবা আবু বকর, ওসমান, উমর, মৌলা আলী। এ আলী যে বেলায়েত পাইলো এর মূল রহস্যটা কি? যদি বলো শশার শক্তি, হ্যাঁ ঈদে গাদিরে এইটা উনি মানবো না। আসলে আলীকে বেলায়েত দেওয়ার কারণটা কি তুমি শুনো। বাবা ঠোকা বাজা। এই পৃথিবী যখন কিছু সৃষ্টি না হয়েছিল, খাল বিল নদী নালা, পৃথিবী খাল বিল নদী নালা, গাই বাছুর, পানি কিছু সৃষ্টি না হয়েছিল। হ্যাঁ এই পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ 5টি জাতকে সৃষ্টি করছে। 5টি জাতের নাম হারিস, মারিস, অসুর, সিংহ আর জিন। আমার নবুয়তের গায়ক রে, ওরে হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে যখন আল্লাহ সৃষ্টি করে শোনো দিয়া মন। আরে মহাজনী ভাবের কথা আমি বলবো রে এখন। হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে সৃষ্টি কইরা আল্লাহর মনের তৃপ্তি হইল না। ওই সময় মৌলা আলী আমার নবীর আগমন ছিল রে। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, আলীও সেই নূরে পয়দা। মঈনুদ্দিন ভাই সুন্দর করে ছাড়বেন, কথা জানি কম বাড়া করবেন না। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, মৌলা আলীও সেই নূরে পয়দা। তাই এই জন্য আমার নবীকে যদি আলাইহিস সালাম বলে, হ্যাঁ সমস্ত পয়গম্বরকে যদি আলাইহিস সালাম বলে, আমার আলীকেও আলাইহিস সালাম বলতে হবে। যারা আলাইহিস সালাম না বলবে এরা হচ্ছে এই দ্বিতীয় মুসলমান, এরা হচ্ছে নামের মুসলমান, এরা পরিপূর্ণ মুসলমান না। তাই নবী কয় আমি যে নূরের সৃষ্টি, মাওলা আলু সেই নূরের সৃষ্টি। ওরা হারিস, মারিস, অসুর, সিংহকে আল্লাহ ধ্বংস করিল। আল্লাহ জিনকে পৃথিবীতে জিন্দা রাখিল। বাবা আনিস বসে বসে শোনো, খাতা থাকলে লেখে রাখো, ভবিষ্যতে কথা তোমার কাজে লাগবে, অন্য শিল্পীর সাথে গানে গেলে কাজে লাগবে। বাবা ওই সময় এই হযরত আলী হ্যাঁ জিনের বাদশাকে বাঁধে রাখছিল খেজুর পাতা দিয়া। ওরে খেজুর পাতা দিয়ে তখন বাঁধে রাখে রে। ওই জিনের বাদশার বাবার ক্ষমতা হয় না খোলার জন্য। জিনের বাদশা কয় ও আল্লাহ তোমার ফেরেশতা থেকে পাঠাও, 70,000 ফেরেশতা যায় বান্ধন খুলতে পারে না। আমার নবী রুহু
সামন্দে যায়। জিনের বাদশা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার, ও হুজুর আপনি তো আখেরের নবী, আপনি তো মায়ার নবী, আপনি দয়া করে আমার এই বান্ধনটা খুলে দেন। বান্ধন দেখে আমার নবী মুস্কি মারে হাসে। তোমার এই বান্ধন কে দিছে? কয় হুজুর কয়েন না। এমন সে মানুষ বাবা। আমার নবী কয় তারে ধরে আনলে কি তুমি চিনতে পারবা কে তোমারে বান্ধন দিয়েছে? হ্যাঁ, জিনের বাদশা কয় আমি চিনতে পারবো যে আমার বান্ধন দিছে। আমার নবী কয় আমার মাওলা আলী রে, মাওলা আলী তুমি আমার সামনে আসো। বাবা আনিস, তোমাকে আমি বলছি বাবা, নবুয়তটা হচ্ছে একটা নাইসিস রে বাবা। নবুয়তটা নাম্বার 1,24,000 নবী নবুয়ত পাইছে, 312 জন নবী নবুয়ত পাইছে, আমার আখিরি নবী নবুয়ত পাইছে। তুমি কইবা নবীজি নবুয়ত পাইছে, এই নবুয়ত কয় নাম্বার নবুয়ত? এই নবুয়তের নাম্বার কত? নবুয়ত হচ্ছে একটা নাইসিস, একটা সিল। আর বেলায়েত আমার খোদাই শক্তি রে, বেলায়েত আমার খোদাই শক্তি। বাবা মাওলা আলী তুমি আমার সামনে আসো। সামনে গেল, কই দেখো তো বান্ধন কে দিছে? জিনের বাদশা কই হুজুর 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 এই মানুষই আমারে বান্ধন দিছে, এই মানুষই আমারে বান্ধন দিছে। কয় এর বান্ধন এমন কঠিন বান্ধন, 70,000 ফেরেশতা বাঁধন খুলতে পারে না, সমস্ত জিন জাতি বাঁধন খুলতে পারে না। আমার নবী বাঁধন খুলে দিল রে। বাঁধন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর ভিতর যে বেলায়েত ছিল, আমার হযরত আলীর মধ্যে বেলায়েতটা প্রতিষ্ঠা হয়ে গেল আস্তে। তাই নবীর আগে আসার কথা ছিল মাওলা আলী। এই নতুন কথা ছিল বাংলাদেশের মানুষ, বাকি কথা আনোয়ার সরকার কয় না। কিন্তু আনোয়ার সরকার কয় না কেন? বেকায়দার জন্য আমি কই না। হ্যাঁ, না তা আনোয়ার সরকার অনেক কি মনটা চাই কই, কিন্তু বেকায়দার জন্য কই না। এই পৃথিবীতে নবী আসার আগে আমার আলী আসার কথা ছিল রে বাবা। আনিস তুমি আজকে শুনে যাও কেন আমার নবী আগে আলো, মাওলা আলী পরে আইলো। এই নবী বলছে একই নূরের সৃষ্টি আমরা দুইজন, আমি নবী যে নূরে পয়দা, মাওলা আলী সে নূরে পয়দা। আগে আসার কথা ছিল আলীর, কিন্তু আলী আইলো না। কেন আইলো? আমার নবী এখানেও একটা বেলায়েত লুকে রয়েছে। আস্তে আস্তে আল্লাহ পাঠাইলো মাওলা আলী রে নবীর আগে। এ আলী তুমি পৃথিবীতে যাও দেখি আলী ঠিক আছে কিনা। আলী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর আল্লাহ কয় আমার আলীর নফস আমি আগে পরীক্ষা করব। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো রে। ওরে জিবরাইল তখন একটা সুন্দরী নারী সেজে আলীর সামনে ঘোরাফেরা করে। আলী কয় আমি নারীকে স্বীকার করব। আলী নারীকে ধরতে যায়, কিন্তু নারী ধরা দেয় না। আল্লাহ আমি পরীক্ষা করতেছি। নারীটা আলিমুল গায়েব হয়ে যায়। আলী বেশ সামাল হয়ে গেল। আলীর মাতার মণি অমৃত সুধা এমনি এমনি সরজমিনে টলে পড়লো। একটা গান আছে না, শিপ যায় রে কৈলাসেতে পুষ্পরতে চড়ে, শিপের মণি টইলা পড়লো সরল জমিনে। যেই শিব ঠাকুর মহাদেব সেই আমাদের মাওলা আলী। আস্তে, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা, আর আমাদের এটা আরবি ভাষা, ফার্সি ভাষা। আস্তে, যে যেভাবে ডাকে সেই নামে তারা তুষ্টি। আমার আল্লাহ কয় আলীকে পাঠান যাইব না। আলীকে আবার তুলে নিল পৃথিবী থেকে আরশ মোকামে। শোনো গো ময়না, আরেকবার পাঠাইছিল। আরেকবার এমন একটা অকাম কইরা পৃথিবীতে খোয়াজ খেজুরের আবির্ভাব কইরা দিয়ে গেছে। আজকে শুইনা যাবে বিলায়ত, বিলায়ত খোদাই শক্তি। আলী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে দুইবার এসে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে। একটা হচ্ছে দমের মাদার, আর একটা খোয়াজ খেজুর জিন্দাপিল। এই কারণে নবীর আগে মাওলা আলীর আশা হলো না। আল্লাহ কয় আলীরে তুলে নাও, আলীরে আমি নবীর পর পাঠাবো। আস্তে, তাই নবীর পর আমার মাওলা আলীকে যখন পাঠাইলো, এই তোমার নবী
তোমার নবী আব্দুল্লাহর পিছানিতে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছে খেজুর পাতার ঘরে, দলিল তার প্রমাণ। আরে তোরা নবী তোর লোক যারা হজ করবার যাস, তুমি যে কথা কইছো যে মক্কার মানুষ পীর মানে না, যারা পীর মানে না ও শালারা মুসলমান না। এই তুই পীর বুঝিস? পীর হচ্ছে পারস্যি ভাষা, আমরা বাংলাদেশে কই পীর, আর মক্কার লোক পীরে কয় শায়েখ। ওরা পীর মানে তোমার জানা নাই, ওরা পীর মানে কিন্তু আনিস তুমি ধরতে পারো না। আমরা বাঙালিরা বলি পীর, কেউ বলে ওস্তাদ, কেউ বলে শিক্ষক, আর মক্কার লোকেরা এরা পীরকে শায়েখ বলে। আস্তে আস্তে যে মক্কায় আল্লাহর ইউকুতের পাথর দিয়ে জিবরাইল আমিন প্রথম খুঁটাগার রে বাজাও। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না, আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। ওরে আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান, আর আজকে যখন ধরো তো পার বাঁচতে বাঁচি ধরো আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান, আবাবিল পাখি তারে ভাঙতে দিল না, চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না। আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। দরদি হে আরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে যুগ, এশকের তীর মারিল ওবাজান, সে নিজ বাসল না। ওরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে যুগ, এশকের তীর মারিল খোদার রে, খোদা বুঝতে দিল না। নমরুদ ছোট আল্লাহর সাথে যুদ্ধ কইরা কয় আল্লাহকে আমি তীর মাইরে মাইরে ফেলামো, আমি তোকে আল্লাহ হমো। নমরুদ একটা তীর মারলো, আল্লাহ তীরটা ধইরা সপ্তর আসমান থেকে একটা বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের মধ্যে তীরটা দিয়ে রক্তমাখা ফেলে দিয়ে নমরুদকে খুশি করলো। নমরুদ ভাই দেখো রক্তমাখা তীর, তোমাদের আল্লাহ মাইরে ফেলাইছি, তোমরা আমাকে আল্লাহ মানো। ওরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে যুগ, এশকের তীর মারিল রে খোদাই বুঝতে দিল না। ওরে লাগবে যেদিন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর, আর আজকে মাটির ধরো তো পার বাঁচতে বাঁচি ধরো, আসবে যেদিন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান, আবাবিল পাখি তার ভাঙতে দিল না, চিরদিন ভবে কারো সমান যাইব না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো। বাজানো আরে বাদশা ছিল ইদ্রিস আলী, আল্লাহরে যাই সালাকি বেহেশত যাই রাখে বাজান, আর তো আইল না। ওরে বাদশা ছিল ইদ্রিস আলী, আল্লাহরে যাই সালাকি। এই হাদিস পড়ো নাই? ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত, তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো। ছোট কয় চলো জান্নাত দেখতে যায়। ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি, মরে গেলে জান্নাত পাবে, এটা হচ্ছে বাকি কথা। এই বাংলাদেশের মানুষ মরে গেলে জান্নাত পাবে, এটা হচ্ছে বাকি কথা। এই বাকি কথা আনোয়ার সরকার মানে না। আমি চাই নগদ বেহস্ত, আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো, নগদ দাম পাইমো, আমি সেই আল্লাহর ইবাদত করব। ইদ্রিস আলী কয় এই যে বেহস্ত পাইলাম, ছোট আমি ঘুরে যাওয়ার পর পৃথিবীতে মরার পর যদি এই বেহস্ত না পাই তাহলে এটা পাক্কা মারবো না। হ্যাঁ তো মরে গেলে বেহস্তটা কেমন লাগে, এই বেহস্ততার সাথে আমি যাবো না।
জিব্রাইল কয় ইদ্রিস আলী আমি তোমারে বলি আর টাইম নাই জান্নাত দেখার জন্য বাজান চলো যাই দুনিয়ার বাজারে ইদ্রিস আলীর এক পাও যায় দুই পাও পৌঁছায় আরে জান্নাতের দরজায় যায় হ্যাঁ জান্নাতের দরজায় যায় হ্যাঁ ইদ্রিস আলী কয় জিব্রাইল আমার খরম জোড়া ঠিক আছে খরমটা নিয়ে আসি তো যাও খরম আনবার যায় হ্যাঁ ইদ্রিস আলী আর বাড়ায় না জিব্রাইল কয় আসো কয় তোমার সাথে কথা নাই এখন আল্লাহর সাথে আমার কথা হইব এ বেটা কয় তোর সাথে কথা নাই এখন কথা হইব আমার আল্লাহর লগে আল্লাহ কয় ইদ্রিস আলী কি খবর ইদ্রিস কয় ও আল্লাহ তোমার বিহস্ত মানুষ কয়বার যায় কয় একবার কয় আমি তো একবার আছি আবার আল্লাহ কয় রে কেমন বেকে দেয় আল্লাহ বিহস্ত কয়বার দেয় কয় একবারই যায় কয় আমি তো আছি এবার যাবো না বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহ রে দাও সালাকি বিহস্ত দুদাই রাতে বাজান ফিরাওয়াইল না ওরে আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর আবাবিল পাখির তারে ভাঙতে দিল চিরদিন হবে কারো সমান যাইব না আর চিরদিন তার ভাবে সমান যাইবে না গো চিরদিন তার ভাবে সমান যাইবে না গো দরদি হে আরে বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো দেওয়া যান দুনিয়ার বাজারে আরে বাজার বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো আল্লাহ তোর বেহস্ত আমি যাইব না বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত আল্লাহর বেহস্ত চাইয়া সাজ্জাদের বেহস্ত কন্ত ছিল না চিরদিন হবে কারো সমান যাইব না চিরদিন হবে মানুষ সমান যাইব না চিরদিন ভাবে সমান যাইবে না গো চিরদিন তার ভাবে সমান যাইবে না গো আসতে বাবা চিরদিন কারো ভাবে সমান যাবে না আসতে এই মক্কা ঘরে হযরত আলী জন্ম নিচ্ছে তোমার নবী জন্ম নেয় নাই নবী জন্ম নিচ্ছে আমিনার ঘরে খেজুর পাতার ঘরে সরজমিনে জন্ম নিচ্ছে মাওলা আলী মক্কা ঘরে জন্ম নিচ্ছে কালো কাপড় দিয়ে আজও জায়গাটা ঢাকা আছে আলী জন্ম নেওয়ার পর আলী হইল অন্ধ মক্কার লোক কয় হযরত আলী অন্ধ রে আমার নবী কয় না হযরত আলী অন্ধ হয় নাই মক্কার লোক কয় যদি অন্ধ হয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে আর নবী কয় যদি অন্ধ না হয় কয় তাহলে আপনার ইসলাম ঠিক হবে তো চলো অনেকগুলো লোক নিয়ে আমার নবী মক্কার ঘরে যায় হযরত আলীর মার নাম ছিল হালা বিন ফাতেমা দলিল পরে পাই বাবার নাম ছিল আবু তালেব মার নাম ছিল হালা বিন ফাতেমা রে নবী কয় চাচি গো ও চাচি আম্মা দেন আমার হযরত আলীকে আমার কোলে দেন তাই হযরত আলীকে কোলে নিল কোলে নেওয়ার পর হযরত আলী চোখ দুইটা খুললো চোখ দুইটা খোলার পর নবী সালাম দিল হযরত আলী সালামের উত্তর দিল হযরত আলী সালাম দিল নবী সালামের উত্তর দিল 3 দিন ভরা হযরত আলী কিছু পান করে নাই মায়ের দুগ্ধ পান করে নাই আমার নবী কয় আলী তুমি হা করো
মাওলা আলী হা করলো, নবী হা করলো, নবীর জিব্বা মোবারকটা হযরত আলীর মুখে ঠেকাইয়া দিল। নবীর জিব্বা যখন আলীর মুখে ঠেকাইয়া দেয় রে, আমার নবীর পবিত্র মুখ থেকে 3 ফোঁটা লালা মোবারক আলীর মুখে চলে গেল। এই 3 ফোঁটা লালা মোবারক যখন আলীর ভিতরে যায়, হযরত আলী 3টা বেলায়েত পাইল, তোমারে জানাই আলী বেলায়েতের সম্রাট হয়ে গেল। বেলায়েতে 3 ভাগে বিভক্ত। আলী 3টা বেলায়েতের সম্রাট, 3 ফোঁটা লালা খাওয়ার কারণে।